আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে কুরবানি কার উপর ওয়াজিব এ বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরবানি ওয়াজিব হলো সুস্থ মস্তিষ্ক বালেগ স্বাধীন মুসলমান যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা এর সমমূল্যের অর্থ কারো কাছে গচ্ছিত থাকে, সেটা হলো ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহা তথা জিলহজ মাসের 10, 11, 12। জিলহজ মাসের 10 তারিখ সুবে সাবেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময় যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা সমমূল্যের টাকা কারো কাছে গচ্ছিত থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। শুধু দর্শক শ্রোতা, কুরবানি ওয়াজিব হলে ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে সে গুনাহগার হবে। এখন আসুন, কোনো ব্যক্তি যদি বলে আমি ঋণগ্রস্ত আছি, তাহলে তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ কারো কাছে যদি 20 বিঘা স্বর্ণ থাকে, 20 বিঘা জমি থাকে, তাহলে এই 20 বিঘা জমির মধ্য থেকে 17 বিঘা দ্বারা যদি তার প্রয়োজন মিটিয়ে যায়, তাহলে 3 বিঘা এটা কুরবানির নিসাবের ভিতরে দাখিল হবে। শুধু দর্শক শ্রোতা, এই জন্য ঋণ 2 প্রকার, একটা হলো সাংসারিক ঋণ আর একটা হলো ব্যবসায়িক ঋণ। ব্যবসায়িক ঋণ কুরবানির জন্য দত্তব্য নয়। সাংসারিক ঋণ চাউল ডাউল, পোশাক পরিচ্ছেদ, বিছানাপাতি, থালা বাসন ইত্যাদি ক্রয় করতে গিয়ে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, সেটাকে ঋণ হিসেবে দত্তব্য করা হবে। কুরবানির জন্য ব্যবসায়িক ঋণ দত্তব্য নয়। আশা করি মাসলা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।